আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের আসলে হঠাৎ মনে হলো যে সমাজবিজ্ঞানের একটি ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, সোশিওলজিক্যাল ইমাজিনেশন, যেটি দাঁড় করিয়েছেন আমেরিকান সমাজবিজ্ঞানী সি রাইট মিলস। এই কনসেপ্টটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। মূলত যারা সমাজবিজ্ঞানের স্টুডেন্ট অথবা সমাজবিজ্ঞানকে ভালোভাবে বুঝেন এবং যারা বুঝেন না, উভয়ের জন্যই। তার মানে হলো, আপনি যিনি এখন এই মুহূর্তে দেখছেন, এই কনসেপ্টটি আপনার জন্যই, আপনার ব্যক্তিগত জীবনে আপনি এটাকে রিলেট করতে পারবেন। যেটাকে আমি বলছি যে ব্যক্তিগত সমস্যার সমাজতাত্ত্বিক সমাধান। আমরা প্রত্যেকেই আসলে কোনো না কোনো ব্যক্তিগত সমস্যার মধ্য থেকে যাই, যেই সমস্যাগুলো মনে হয় একান্তই আমার। এই সমস্যাটা আমি একাই ফিল করছি, আমার সমস্যাটা কেউ বুঝবে না, হ্যাঁ, আমার মতন করে কেউ চিন্তা করবে না, আমি কাকে বলবো, অনেককে বলেছি, কেউ আমার মতন করে বুঝে না, এটা আসলে আমারই সমস্যা। এই যে একটা আমার ব্যক্তিগত সমস্যা, এই ধরনের আমাদের চিন্তা ভাবনা থেকে একটা সময় হয় কি, আমরা খুব ফ্রাস্ট্রেট হয়ে যাই। এই ফ্রাস্ট্রেশন থেকে আমরা অনেক বাজে কিছু চিন্তা আমাদের মাথার ভিতরে চলে আসে। হ্যাঁ, অনেক সময় আমরা বাজে কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাই এবং জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে আমাদের। যেই জায়গাটা থেকে C.W. রাইট মিলস উনি মিনস করেছেন যে আপনি যদি এরকম একটা পরিস্থিতিতে থাকেন যে এটা একান্তই আপনি আপনি আপনার নিজেকে দায়ী করছেন, তখন আপনি আপনার সমস্যাটাকে ব্যক্তিগত সমস্যা হিসাবে না দেখে আপনি এটাকে সামাজিক সমস্যা হিসাবে দেখবেন। যে আপনি যে সমাজে বিলং করেন, আপনি যে সমাজে আছেন, সেই সমাজে এই সমস্যার প্রবণতাটা কেমন, ওই সমাজের হিস্ট্রি নেবেন, সোশ্যাল স্ট্রাকচারটা নেবেন, ওই সমাজের সমসাময়িক ঘটনাগুলো দেখবেন। আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে শেয়ার করবেন যে তারাও একই রকমের সমস্যার ভিতর থেকে যাচ্ছে কিনা। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি যেটাকে একান্ত ব্যক্তিগত সমস্যা বলে মনে করছেন, সেই সমস্যাটা আসলে আপনার ব্যক্তিগত নয়, কারণ এটা একটি প্যাটার্ন রূপ করেছে, একটা প্যাটার্ন ধারণ করেছে। মানে এটা অনেক মানুষের ভিতরে এই একই সমস্যা দেখা দিচ্ছে। তখন আপনি আপনার নিজেকে, ওই যে আপনি ব্লেম দিচ্ছিলেন যে আমাকে দ্বারা কিছু হবে না, আমি মনে হয় অক্ষম, আমি আসলে কিছু পারি না, আমাকে দিয়ে কিছু হচ্ছে না, এই ফিলিংসটা আপনার, এই রিগ্রেট ফিলটা আপনার ভিতর থেকে দূর হবে। তিনি সমস্যা দেখার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিটা অ্যাপ্লাই করতে বলেছেন। সমাধানের ক্ষেত্রে তিনি বলেছেন যে তখন আপনি কি করবেন, আপনি দেখার চেষ্টা করবেন যে আপনার এই সমস্যাটা সমাজে অন্যান্য যারা ফেস করছে, তারা আসলে কিভাবে সমস্যাটার সমাধান করছে, এবং ওই সমাজের সোশ্যাল স্ট্রাকচারটা দেখবেন, ওই সমাজে আপনি যে সমস্যাটা নিয়ে চিন্তা করছেন এই মুহূর্তে, ওটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, বর্তমান অবস্থা দেখবেন। দেখে অন্যরা যেভাবে সমাধান করার চেষ্টা করছে, আপনিও ওইভাবে সমাধান করার চেষ্টা করবেন। সমাধান তো হবে না, আপনি কোপ করার চেষ্টা করবেন এবং নিজের ভিতরে একটা আশার সঞ্চার যোগাবেন যে তারা যদি এই সমস্যা নিয়ে বেঁচে থাকতে পারে, তারা যদি এই সমস্যা নিয়ে খারাপ কোনো কিছু চিন্তা না করে, তারা যদি এই সমস্যা নিয়ে মাদকাসক্ত না হয়, তারা যদি এই সমস্যা নিয়ে ডিপ্রেশনে না হয়, হোয়াই মি, আমিও আমার এই সমস্যাটাকে উত্তরণের জন্য আর 10 জনের মতন স্বাভাবিক যেই প্রক্রিয়া আছে, আমি সেই প্রক্রিয়াটা ফলো করব। এবং এটাকে আপনি যদি চান যে আপনি ব্যক্তিগতভাবে এটা সমাধান করবেন, আসলে এটা ব্যক্তিগতভাবে সমাধান করা সম্ভব না, কারণ অলরেডি এটা সামাজিক সমস্যা হিসাবে ধারণ করেছে। অতএব এটাকে সামাজিকভাবেই এটাকে রিমুভ করতে হবে, সামাজিকভাবেই সিস্টেমে পরিবর্তন আনতে হবে। তাহলেই আপনি আপনার ওই জায়গাটা থেকে আপনি আপনার অবস্থানটাকে চেঞ্জ করতে পারবেন। আরও যদি খুব সহজে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি আরও বিষয়টাকে সুন্দর করে রিলেট করতে পারবেন। ধরেন আপনি যদি শিক্ষিত এবং বেকার হয়ে থাকেন, এবং এ কারণে আপনি আপনার নিজেকে দায়ী করছেন, কারণ আপনার পরিবার থেকে আপনাকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখা হচ্ছে, আপনার সামাজিকভাবে আপনি অন্যভাবে একটু ট্রিট হচ্ছেন, আপনার অন্য অন্য অনেক বন্ধু চাকরি পেয়েছে, আপনি সেখান থেকে ডিপ্রেশনে আছেন, হতে পারে আপনি একটা রিলেশনে আছেন, আপনি চাকরিটা হলেই এরপরে আপনার সেই রিলেশনটাকে আপনি বিবাহের রূপ দিবেন। এই রকম অনেকগুলো সামাজিক যেই এলিমেন্টসগুলো আছে, কারণগুলো আছে, সেই কারণগুলো আপনাকে এমনভাবে ঝুঁকে বসেছে যে আপনি ভাবছেন যে আসলে আপনি যে বেকার আছেন, এই বেকারের পিছনে আপনি নিজেই দায়ী। কিন্তু আপনি একটি জিনিস খেয়াল করবেন, আপনি যদি আপনার ওই সমাজের ডেটা নেন, তাহলে আপনি দেখবেন যে আপনি একাই শিক্ষিত বেকার নয়। যেমন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভসে আপনি যদি দেখেন, দেখবেন যে শিক্ষিতদের ভিতরে বেকার থাকার হারটা প্রায় 37 থেকে 40%-এর মতো। তার মানে এটা আপনার নিজেকে এইটাকে দায়ী করার কোনো কারণই নাই, কারণ 30 to 40% ইটস এ হিউজ অ্যামাউন্ট। এখানে অনেক মানুষ, অনেক পিপল যারা আপনার মতনই শিক্ষিত এবং বেকার। সো এখানে আপনি নিজেকে
ছোট ভাববেন না, দায়ী করবেন না। এটাই সি রাইট মিলস আসলে বুঝাতে চেয়েছেন, যে আপনি আপনার ব্যক্তিগত কন্টেন্টসটাকে আপনি একটা সামাজিক কন্টেন্টসে নিয়ে আসেন। আপনি যে সমাজে থাকেন ওই সমাজের পার্সপেক্টিভসে, ওই সমাজের অবস্থার ভিত্তিতে, ওই সমাজের সমাজ কাঠামোর ভিত্তিতে আপনি যখন দেখবেন, তখন আপনি আপনার ব্যক্তিগত সমস্যাটাকে নিয়ে আপনি আর ডিপ্রেশনে যাবেন না। আপনি নিজের ভিতরে একটা এনার্জি ফিল করবেন যে না, আপনি একা না, এই পথ আপনাকে একা চলতে হচ্ছে না। আরও 40 জন, আরও 20 জন, আরও 100 জন, আরও 1 লক্ষ, আরও 1 কোটি মানুষ যদি এটা পারে, ওয়াই নট মি? আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন। সো মূল মেসেজটি হলো, সি রাইট মিলস বলেছে যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন আপনাকে আপনার ব্যক্তিগত সমস্যাটা সমাধানের সুন্দর একটি পথ বাতলে দিতে পারে। ভিডিওতে আমি যেভাবে বললাম, আপনারা যদি এভাবে আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলো সমাধানের জন্য চিন্তা করেন, অবশ্যই অবশ্যই আপনি আপনার সমস্যার একটি সুন্দর সলিউশন খুঁজে পাবেন। সো আজকের আমি আসলে একটি সমাজতাত্ত্বিক আলোচনাকে ইন জেনারেলি সবার জন্য নিয়ে আসলাম। যারা আরও এটাকে একাডেমিকলি দেখতে চান বা বুঝতে চান, তারা অবশ্যই সোশিওলজিক্যাল ইমাজিনেশন লিখে গুগল করলে সেখানে অনেক ভালোভাবে এটা ডিসক্রিপশন পাবেন। এবং আমার পূর্ববর্তী একটা ভিডিওতেও সোশিওলজিক্যাল ইমাজিনেশন নিয়ে থিওরিটিক্যাল কথাবার্তা আছে সাবজেক্টিভ ওয়েতে। সো যারা সোশিওলজির স্টুডেন্ট আছেন, যারা এটাকে আরও ভালোভাবে বুঝতে চান, আমি বলবো অবশ্যই আপনি সোশিওলজিক্যাল ইমাজিনেশনটাকে ভালোভাবে বুঝবেন এবং আপনার সমাজতাত্ত্বিক সেই চিন্তাধারা এটাকে অ্যাপ্লাই করবেন, তখন আপনি ভালো একজন সোশিওলজিস্ট হতে পারবেন। আর যারা অন্য ডিসিপ্লিনের আছেন, তারাও এই চিন্তাটাকে যদি ব্যক্তি জীবনে, সমাজ জীবনে অ্যাপ্লাই করেন, আপনি আপনার নিজের ব্যক্তিগত সমস্যার যেমন সমাধান দিতে পারবেন, অন্য আরও 10 জনের সমস্যাকে সমাধান দিয়ে আমরা একটি সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে পারবো। তো আজকের এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।